গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি ভরার আসনের ডিজাইন নিয়ে এসেছি। তো আশা করছি এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লাগবে। দেখো, আমি একটা বিন্দুতে ফোঁট তুলেছি, ঠিক তার পাশের বিন্দু দিয়ে 4টে লাইন কাউন্ট করে নিয়েছি। নিয়ে দেখো, ঠিক এর ওপরের বিন্দুতে ফোঁটটা দিয়ে দেব। দেখো, এখানে আমার এক সাইডের পাপড়ির ডিজাইনটি হয়ে গেল। এরপর এই বিন্দুতে ফোঁটটা তুলব। দেখো, ঠিক এর নিচের লাইনে আরও 4টে লাইন কাউন্ট করে নেব। দেখো, আমি 4টে লাইন কাউন্ট করে নিয়েছি। এরপর উলটাকে এই সূচের উপরে দিয়ে দেব। এরপর দেখো, ঠিক এর ওপরের বিন্দুতে ফোঁটটা দিয়ে দেব। সেমভাবে আরও দুটো পাপড়ির ডিজাইন আমি বানিয়ে নেব। দেখো, এখান থেকে ফোঁটটা তুললাম, ঠিক তার পাশের লাইনে আরও 4টে লাইন কাউন্ট করে নিয়েছি। নিয়ে ওপর দিয়ে সূচটা দিয়ে এখানে ঠিক এর ওপরের বিন্দুতে ফোঁটটা দিয়ে দেব। আবারও দেখো, এখান থেকে ফোঁটটা তুললাম, ঠিক এর পাশে এর ওপরের লাইনে 4টে লাইন দেখো কাউন্ট করে নিয়েছি। নিয়ে দেখো, এর ওপরে এই যে আমার এখানে একটা ফুলের ডিজাইন হয়ে গেছে। আর পরবর্তী ফুলের ডিজাইন কিভাবে তোমরা স্টার্ট করবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে 5টা লাইন কাউন্ট করে নিয়েছি। 5 নম্বর বিন্দুতে প্রথমে ফোঁটটা তুলে দিয়েছি, দিয়ে এবার 4টে লাইন কাউন্ট করে দিয়েছি। নিয়ে ঠিক এর 5 নম্বর লাইনে একই বিন্দুতে ফোঁটটা দিয়ে দেব। আবারও দেখো, এখান থেকে ফোঁটটা তুললাম, ঠিক এর পাশের লাইনে দেখো, ঠিক এর পাশের লাইনে আবারও 4টে লাইন কাউন্ট করে নিয়েছি। উলটা সূচের উপর দিয়ে নিয়ে নিয়েছি, আর এর ওপর দিয়ে ওপরের বিন্দুতে ফোঁটটা দিয়ে দেব। সেমভাবে বানিয়ে নিচ্ছি। এখানে ফোঁটটা তুললাম, ঠিক এর পাশের লাইন থেকে সূচটা তুলব 4টে লাইন ওপরে। এখানে আমি 3টে কালার ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো, কিংবা এই কালারগুলো ইউজ করতে পারো। আবারও এই বিন্দুতে ফোঁটটা তুলছি, আর উপর দিয়ে দেখো 4টে লাইন কাউন্ট করে নিচ্ছি। নিয়ে আর সূচের ওপর দিয়ে উলটা দিয়ে দিয়েছি। এখানে এই সাইডে একটা পাপড়ি ডিজাইন হয়ে গেছে। এইভাবে পুরো আসনটা তোমরা ছক বানিয়ে নেবে। দেখো, আমি নিচ থেকে 5টা লাইন কাউন্ট করে নিয়েছি। ঠিক 5 নম্বর বিন্দুতে ফোঁটটা তুলেছি। ঠিক এখান দিয়ে এর ওপরের লাইনে দেখো 4টে লাইন কাউন্ট করে নিলাম। নিয়ে ঠিক এর ওপর দিয়ে দেখো সূচটা দিয়ে দিয়েছি। দিয়ে ঠিক ওই একই বিন্দুতে ফোঁটটা দিয়ে দেব। আমার এক সাইডের পাপড়ির ডিজাইনটি হয়ে গেল। এরপর দেখো, এখান দিয়ে ফোঁটটা তুললাম, ঠিক এর পাশের লাইন দিয়ে ওপর দিকে 4টে লাইন কাউন্ট করে নেব। এইভাবে সূচের ওপর দিয়ে কিন্তু আমি উলটা নিয়ে নিচ্ছি। সেম প্রসেস মেনটেন করে আরও দু সাইডের পাপড়ির ডিজাইনটি আমি বানিয়ে নেব। আর এই ডিজাইনটি বানানোর ক্ষেত্রে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য। দেখো, আমার এখানে ডিজাইনটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই ডিজাইনটি কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও।